রাইটিং অ্যাক্টিভিটিসে ডায়ালগ রাইটিং একটা এসেন্সিয়াল পার্ট নিয়ে আছে মাধ্যমিক লেভেলের স্টুডেন্টদের জন্য। তো তেমনই একটা ক্লাস 10-এর ডায়ালগ রাইটিং আমরা নিয়ে এসেছি টেক্সট বই থেকে। প্রশ্নটা আছে, সাপোজ ইউর বাইসাইকেল হ্যাজ এ সাডেন টায়ার পাংচার অন ইউর ওয়ে টু স্কুল। মনে করো স্কুলে যাওয়ার সময় তোমার বাইসাইকেলের হঠাৎ টায়ার পাংচার হয়ে গেছে। ইউ হ্যাভ টেকেন দ্য সাইকেল টু এ রিপেয়ার শপ। তুমি সাইকেলটিকে নিয়ে সারাইকারি দোকানে গেছো। রাইট অ্যান ইমাজিনারি ডায়ালগ উইদিন 100 words বিটুইন দ্য শপকিপার অ্যান্ড ইউ। 100 শব্দের মধ্যে দোকানদার এবং তোমার মধ্যে একটি কাল্পনিক কথোপকথন রচনা করো। তো এরকম বিভিন্ন ধরনের রাইটিং ক্লাস 8, 9, 10-এ দিয়ে থাকে। আজকে আমরা প্রথম একটা ডায়ালগ রাইটিং নিয়ে এলাম। অ্যান্সার শুরুটা এভাবে তোমরা করতে পারো, এ শর্ট কনভারসেশন বিটুইন দ্য শপকিপার অ্যান্ড মি। দোকানদার আর আমার মধ্যে একটা সংক্ষিপ্ত কথোপকথন, অথবা কোনো হেডিং এক্ষেত্রে কিন্তু না দিলেও চলে। প্রথমেই আই প্লিজ হেল্প মি আঙ্কেল, দয়া করে আমাকে সাহায্য করবেন কাকু। দেখো আই লেখার পরে একটা কোলন দেওয়া আছে, কোলনের পরে লেখাটা শুরু হয়েছে। এবার দ্য শপকিপার, দোকানদার বলছে হাউ ক্যান আই হেল্প ইউ, আমি কিভাবে তোমাকে সাহায্য করতে পারি। এখানে মনে রাখবে যে কোলনগুলো দেবে, কোলনগুলো কিন্তু পরপর সমান সারিতে নিচে নিচে নামবে। আয়ের পরের কোলনটা দেখো বেশ কিছুটা দূরে রেখেছি দ্য শপকিপারের পরের কোলনটার সাথে অ্যাডজাস্ট করে। এরপর আবার আমি বলছি, আই দিয়ে দেওয়া আছে আই ওয়াজ কামিং টু স্কুল, আমি স্কুলে আসছিলাম। হোয়াইল দ্য ব্যাক টায়ার অফ মাই সাইকেল কোলাইডেড উইথ এ স্টোন, যখন আমার সাইকেলের পিছনের টায়ারটি একটি পাথরের সাথে ধাক্কা খায়। অ্যান্ড হ্যাজ গট পাংচার্ড সাডেনলি, এবং হঠাৎই পাংচার হয়ে যায়। শপকিপার, ও ভেরি স্যাড মাই বয়, ও খুবই দুঃখের ব্যাপার। প্লিজ ওয়েট ফর এ মোমেন্ট, দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করো। আই উইল রিপেয়ার ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব আমি এটা মেরামত করে দিচ্ছি। এখন আমি বলছি ওকে আঙ্কেল, ঠিক আছে কাকু। শপকিপার, আফটার এ ভাইল, এটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে কিছুক্ষণ পর সময় উল্লেখ করার জন্য। নাও ইট ইজ রেডি, এখন ঠিক হয়ে গেছে। ইউ ক্যান গো টু ইয়োর স্কুল সেফলি, তুমি তোমার স্কুলে নিরাপদে যেতে পারো। আবারও আমি কথা বলছি, থ্যাংক ইউ আঙ্কেল, ধন্যবাদ কাকু। হাউ মাচ উইল আই পে ফর ইট, এর জন্য আমাকে কত দিতে হবে। দ্য শপকিপার, দোকানদার আবার কথা বলছে, গিভ মি অনলি 20 rupees, মাত্র 20 টাকা দেবে। অ্যান্ড রিমেম্বার মাই বয়, আর বাছা মনে রেখো, ইউ হ্যাভ টু রাইড বাইসাইকেল ভেরি কেয়ারফুলি, তোমাকে সাইকেল অত্যন্ত যত্ন করে চালাতে হবে। টু অ্যাভয়েড অ্যানি আনএক্সপেক্টেড হ্যাজার্ডস, কোনো অপ্রত্যাশিত বিপদ এড়ানোর জন্য। আবারও আমি বলছি, আই উইল শিওরলি রিমেম্বার ইট, আমি নিশ্চিত রূপে এটা মনে রাখবো। আঙ্কেল, কাকু, ওকে বাই, ঠিক আছে বিদায়। শপকিপার, বাই, বিদায়। তোমরাও এভাবে ডায়ালগ তৈরি করতে পারো, পরীক্ষায় দেওয়ার সম্ভাবনা থেকেই যেতে পারে। তোমরা যারা চ্যানেলটিতে নতুন, এ ধরনের ইম্পর্ট্যান্ট রাইটিং স্কিল এবং গ্রামার টিপস পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না।